হেফাজত করতাম। মেহরবানি করি মাগরিব পর্যন্ত অনর্থক কাজ থেকে বাঁচিয়ে থাকা যান। এই পুরা দিনটা আল্লাহর কাছে মকবুল দিন। যখনই দোয়া করবো বলতে আল্লাহ তার দোয়ারে কবুল করবে। আজকের দিন শাওয়ালের রোজা, আর আজকে থেকে একটা সংকল্প করা যে আল্লাহ আমরা জীবনের যে ত্রুটি বিচ্ছুতি যেগুলো হয়েছে এই রমজান শরীফের খাতিরে আমরা সেই ত্রুটি বিচ্ছুতি গুনাহ খাতারে তুমি মাফ করে দেব। বাকি জিন্দগি আমরা তোমার পছন্দিতা পথে চলবার তৌফিক দান করে দাও। আমরা এই বিষয়ে চিন্তা করতাম, খেয়াল করতাম। যারা মা বাবা বাড়িতে আসেন তারা ঈদের শুভেচ্ছা করতাম, এই মোবারক জানাইতা, কুশলাদি বিনিময় করতা, খুশি করতা। এই খুশি কোনো আপত্তি নাই, কিন্তু খুশিটা নোংরামের খুশি নাই, কোন উৎসবের খুশি নাই, শরীর খুশি, শরীয়তের সীমার ভিতরে থাকিয়া খুশি উদযাপন করা, আনন্দ করা। এর ভিতরে খাওয়ানি খাওয়া, কুশল বিনিময় করা, মুসাফা করা। আমরা অনেকে এক হাত দিয়ে হ্যান্ডশেক করি, এটা সুন্নত নয়। মুসাফা হইল দুই হাত দিয়া মুসাফা করা। আর ফরিদে দোয়া আছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমরা এবং তোমাদের মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই দোয়া করতা, মুসাফা করতা। আর মুসাফা কাজী যতক্ষণ মুসাফা করে, মুসাফা সমাপ্তি লগ্নে আল্লাহ পাকে 2000 গুণের আল্লাহ জড়াইয়া। এবং আরেকটা কারণ হল কি যে এই দুই ব্যক্তির মাঝে আল্লাহর রাস্তে যে মহব্বত হয়েছে, এই মহব্বত যদি জায়গা থাকে দুই ব্যক্তি বিচ্ছিন্ন হয়। হুজুর পাক সাল্লাল্লাহু ফরমায় যেদিন রোজে কিয়ামত হইব সেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না। সেই দিন এই পরস্পর দুই ব্যক্তির আল্লাহর রাস্তে মহব্বত করিলে আল্লাহ তার বিশেষ ছায়া দান করে দিবা। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবকে তার যৌবনা আল্লাহর গোলামি কাটাইছে তারা আল্লাহ ছায়া দান করবা। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, যে ব্যক্তির অন্তরটা মসজিদের লোকে লাগাইয়া বইতে আছে, ওটা মসজিদের টান যার অন্তর আছে, আল্লাহ সেই ব্যক্তিরা সেই ছায়া দান করবা। সাকুর মানুষ, ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ, ন্যায় বিচারক, ইনসাফওয়ালা মানুষ। সমাজে বড় অভাব করবে, কেমন যত কাছাইব মানুষের উৎসাহ তত বাড়িব, মানুষ দুষ্ট প্রকৃতি রইব, মানুষের সবুজ কমে যাব, ভালো মন্দের বিবেচনা করার শক্তি হারাই দিব। আর একদম নেশা বন্ধরে মানুষ অনুসরণ করবা। ইত্তাখাযান নাসু রুউসান জিবালা, পূর্বে কিয়ামত যখন আইব আখিরি জমানা, তখন রাসূলুল্লাহ ফরমান যে মানুষের জাহিল করে তার মুক্ততা বানাই দেব। নাউযুবিল্লাহ হইতে না, আলিমর স্থলে জাহিলরে মুক্ততা বানাইব। ফাসুইলু, তারা ফতোয়া শিখাইব। ফাফতাউ বিগাইরি ইলম, বহির্ভূত ফতোয়া দেব। ফাদাল্লু ওয়া আযাল্লু, সে নিজেও গুমরাহ হইব, মানুষেরও গুমরাহ। আল্লাহ ইলা মানুষটাকে আমরা ইলা ফিতনাবাজ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। সাল্লাল্লাহু তারাবির নামাজ যারা পড়ছেন না, বড় আফসোস, এক সিজদার মাঝে আল্লাহ 1000 নেকি দান করছে। যারা তারাবির নামাজে কমাইবার লাগে আয়, এরা থেকে বাঁচিয়ে থাকবেন। এরা আল্লাহর খুশি থেকে মানুষের শয়তানের খুশির দিকে নেওয়ার চেষ্টা করছে। আর প্রতিটা সিজদার যেহেতু 1000 নেকি, যদি তারাবির নামাজকে কমাইতে আনতে পারে তাহলে সিজদা কমাইতে পারবেন না, পারতো না। এটা একদল মানুষ আছে যারা আল্লাহর কাছে আত্মরিয়া দোয়া করতে বাধা দেয়, কবর জিয়ারত করতে বাধা দেয়, মাযহাব মানতে বাধা দেয়। আজকে আমরা তাকবীর বলবো, মা 6টা তাকবীর, 6টা তাকবীর অতিরিক্ত। অন্য মযহাব আমরা 12টা তাকবীর। আমরা তরতিবে, অন্য মযহাবের তরতিবে বেশমস। আমরা কিছুই মযহাব নিয়ে চলতাম না, এক মযহাব নিয়ে চলতাম।
আমরা আল্লাহ শুকরিয়া আদায় করুক। আমরা আল্লাহ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যার কোরআন হাদিস থেকে ৮০,০০০ ফতোয়া মাসলারে আমরা লাগে সহজ সাহিত্য করে দিয়া গেছে। আর মজহবে আমরা অনুসরণ করি। ঈদের নামাজের নিয়ম আপনারা জানা আছে অনেক। নিয়ত যদি আরবিতে পারেন না, বাংলা নিয়ত হইল কি দিনের ইরাদা। আপনার দিলে দিলে ইরাদা করলে হইব, আর মুখে কইলে হইব যে আমি ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ ৬ তাকবীরের সাথে ইমাম সাহেবের পিছনে আদায় করবার লাগে নিয়ত করলাম। ওটুকু সম্ভব তো পারা যায়। প্রথমে তাকবীরে তাহরিমা যথারীতি নামাজ সালা খাড়া হয়ে গেলে তাকবীরে তাহরিমা দিয়া হাত বাঁধবা, হাত বাঁধবা, সানা পড়বা। সানা পড়ার পরে ইমাম সাহেব ঠিক তসবির গ্যাপ দিয়া দিয়া সময় মাঝে রাখি রেখে তাকবীর ৩টা দিবা। পয়লা তাকবীরে তাহরিমা এমন লোকের ৩টা, ও ৩ নম্বরটা আর বান্ধি দিবা। বান্ধিয়া সুরা ফেরাত হইব। শেষের রাখাত রুকু যাইবার আগে ৩টা তাকবীর দিবা। আদুকে ধারণ করে মুস্তাহাব, যেভাবে তাকবীরটা আদুকে দিবা। ১ তাকবীর, ২ তাকবীর, ৩ তাকবীর দিবা। ৪ নম্বর তাকবীরে রুকু যাইবা এবং রুকু যাওয়ার তাকবীরটা দেওয়া ওয়াজিব। সিদ্ধা দিবা, আপনার সিদ্ধা পিছে দোকা তাই মাথার দিন তাকবীর শুনি যায়, তে রুকু দিয়ে তাকবীর আদায় করে দিতে হবে। যদি এক রাকাত হয়, এক রাকাত ইমাম অনুসরণে পড়বা, এক রাকাত বাইক আদায় করবা, তাহলে কি তাকবীর এমনকি কোনো মানুষ যদি রুকু যাওয়ার পঞ্চম রুকু যাওয়ার পরে শরীর করে, তার তো তাকবীর শুনি গেছে। আর রুকু দিয়া তসবির পরিবর্তে আগে তাকবীর আদায়, এরপরে সময় থাকলে তসবির আদায়। এইভাবে আমরা যখন সুস্থ না, আমরা সমস্ত হাজির গেছি আগে যাবো, আমরা একটু সতর্ক হইয়া তাকবীর এটা তো ওয়াজিব। আমরা ৬টা তাকবীর অতিরিক্ত দিতাম আমরা দেওয়াইটা, এরপরে আমরা খুতবা উঠতাম বইয়া, খুতবার সময় নিরব রাস্তা কথা বলা হারাম, একদম নিস্তব্ধ থাকতা। খুতবা শেষ দিব, আমরা দোয়া করবো, আমরা জিয়ারত করতাম এবং আত্মীয় স্বজন চিরার আমি আইন করতাম, সৎকারের ভিতর দিতা, বেশি করে দিতা, বারবার দিতা। আল্লাহ বড় খুশি হই। হাদিস শরীফ হয়েছে যখন মুসল্লি যখন ঈদগাহ থেকে অগ্রসর হই, আল্লাহ নুরানি জিনিসটা এখন সারিবদ্ধভাবে কাটতাম। সুবহানাল্লাহ। আর কোন যে আল্লাহ বান্দা হল, তোমার সামনে নামাজ পড়ার কথা কইছি, রাত্রে নির্দেশ পালন করছে, দিনের রোজা রাখার কথা কইছি, নির্দেশ পালন করছে। তোমাদের রবর মাগফিরাত এবং পুরস্কারের দিকে তুমি অগ্রসর করছো। সুবহানাল্লাহ। এরপরে ফিরিস্তা এলান করে যে আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদের মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। চিৎকার দিতে হবে আল্লাহ। আমরা শক্ত মক্রম দুর্বল মানুষগুলো আছি, নেককার গুনাহগার, অধিক ইবাদতকারী, গাফিল মানুষ আছে। আল্লাহ আমরা প্রত্যেকে একজন খাতিরে আমাদের আমি বলেছি আমাদের বকশিশ মাফ করে দিতে হবে। এটাই ভাই নমস্কার। আগে ইসলাম ব্যাটটা আমি চাললে খুবই আগে ও ভাই রে বললো জায়গা আছে, জায়গা আছে, খালি জায়গা আছে। আইও দোকানে ভাই ঈদগাহ কমিটির পক্ষ থেকে বা যদি কোনো সহযোগিতা করবা পরিবেশ পার্টিটা আমরা আজকের দিনে
তুমি হলো থাকো ওটা এখন রাত্রি জাগরণ করা বিস্ফোরী শেষ শক্তি এর মধ্যে সবাই কথা গেছে আমরা তো সবাই কথা সবাইকে রাখিয়েছি তালা বলিয়া যদিও এটা শুরু কম পশ্চিমা করার উপায় বহুত সাহাবাই নাম লিখে আইনা মুস্তাহিদিন মাযহাব ইমাম মুহাম্মদ থেকে সাহাবাই সম্প্রদায়ে অনেক হারে গুরুত্ব দেওয়া হয়েছে আর মানুষজন দিলের একটা ইতমিনান হইল গিয়া বড় জিনিস সাথে জন্য ইতমিনান হইল নয় না কিন্তু আল্লাহ হাফিজরা ফরমাইছেন যে বেডরুম রাইটস তো মোস্তাফিকেই যারা এটা করছে তারা উদ্দেশ্যে যে এই 10 দিনের যে দিনের সর্বপ্রথম হইব আল্লাহ তুমি আমাদের নসিব করে দাও আর সতর্ক মানুষ এটা কাপড় বাইরে যারা আছে তারাও 21 রায় 23 রায় 25 রায় 27 রায় 29 রায় এই 5টা রায় একটু রিয়াজত মেহনত করছে আল্লাহর বন্দেগী করছে নামাজ নওয়াফিল করছে তিলাওয়াত করছে জিকির করছে ইস্তিগফার করছে বহু মানুষ আছেন খতমের পর খতম দিচ্ছে কিন্তু দুইটা দেখা সপ্তাহ করছে এটা হইলে কি বেদিশা মুসলমান বেদিশা মুসলমান বুঝতে দিতে এক খুনার লিগে ব্যস্ত না আল্লাহ যারা সবুজ দিচ্ছেন من يريد الله به خيرا يفقهه في الدين হুজুর পাক ফরমায় যার ফলে আল্লাহ চাইছেন তার দিনের সমস্ত দিনদারি নসিব করে দিয়েছে ও রমজান শরীফ ও শব্দ বহার যারা যত বেশি করতে পারছে ইফতারের সময় হয়েছে এখন ইফতার এখন রোজাদারে ডাকিয়ে ইফতার করেছে মধ্যে রমজান ইফতার হয়েছে গরিব মিসকিন সামনে আইছেন তাদের সাহায্য করছে আবার সময় হয়েছে তিলাওয়াত করছে সময় হয়েছে ইস্তেগফার দুরূদ শরীফ পড়ছে এই যে সময়ের সদ্ব্যবহার করা এটা কিসমতের ব্যাপার যে মানুষের প্রতি আল্লাহর দয়া হয়ে যায় এই মানুষের সামনে নেকি রিপোর্ট করে যায় ইলা মানুষ এই জ্ঞান জমা হয়েছে যারা রমজান শরীফ আল্লাহর তৌফিক অনুযায়ী হর কিসিম যেভাবে আমি বুঝাইতাম সেই একপুরা মুসলমান নয় হর কিসিম বিভিন্ন ভাবে আল্লাহরে খুশ করার পন্থা অবলম্বন করার তৌফিক আল্লাহ দান একজন সুপরামর্শ দিচ্ছে আপনার বই বান্ধবী তাদের তাদের দেখা দিয়েছে জানাজা এলান হচ্ছে জানাজাতে শরীফ হয়েছে বহুমুখী প্রতিভা আল্লাহ দান করে দিয়েছে কথাটা বুঝতে পারছি যে নেকি শুধু এত হবে হয় না নেকি বিভিন্ন পন্থা আল্লাহ দিয়েছে এই উম্মতের নেকির পাহাড় দুনিয়া থেকে যাইবার তৌফিক আল্লাহ দান করে দিয়েছে যদি আমরা কায়া ঠিক রাখতাম পারি ইন্নামাল আমালু বিন্নিয়াত যদি আমরা আল্লাহরে খুশি করার নিয়ত বানাইতাম পারি তাহলে প্রত্যেকটা ভালো কাজ আল্লাহর পছন্দিদা আল্লাহর কুরবত হাসিল করার জরিয়া আল্লাহ এটা তার নেককার মোতাব করে দান করবে আপনি ঈদের নামাজ পড়িয়ে কেউ দিতে পারবা আজকে দীর্ঘুর ভিতরে কখনো অসুবিধা নেই এমনকি আজকে দিয়ে যায় গিয়ে আরাম হাত দিতে পারবা কিন্তু সবে দেওয়া ওয়াজিব তকবীর পড়তা আস্তে আস্তে পড়তা এটা ঈদুল ফিতর আর ঈদুল আযহা হইলে আপনি জোরে জোরে তকবীর পড়তে আমরা পড়ি তকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আমি এই যে ঈদগাহ আমরা আইতাম
একটা মুস্তাহাব হইল কি বা সুন্নত হইল কি আপনি যে পথে আইবা ভিন্ন পথে যাইতা। আমরা দূর দূরান্ত থেকে গাড়ি আইছি সওয়ারি আইছি এটাও মকরুহ। আর ঈদগাহ আপনি আটিয়ে যাইতা, ঈদগাহ আপনি আটিয়ে যাইতা, এক পথ দিয়ে যাইতা, অন্য পথ দিয়ে আইতা। ঈদের দিনগুলোর বিশেষ কিছু গুরুত্বপূর্ণ মুস্তাহাব সুন্নত আমল আছে। গোসল করা সবচেয়ে দামি পরিচ্ছন্ন কাপড় ফেলতে এবং গোসল করতে সময় মিসওয়াক করতাম, ওযু করতাম, সুগন্ধি লাগাইতাম গোসল করতে। আপনি সকালবেলা মিষ্টি দ্রব্য খাইতা। কুরবানির ঈদ হইল গিয়ে ঈদের কুস্তিয়া পয়লা খাওয়া মুস্তাহাব। আর রোজার ঈদ নামাজ আইবার আগে মিষ্টি দ্রব্য খাইয়া ইফতার করিয়া হওয়া মুস্তাহাব। আলহামদুলিল্লাহ আমরা খাইয়া আইছি, কমই বেশি খাইয়া আইছি। আমরা তকবীর পড়া অনেকেও জানি না, এটাও পড়তাম আমরা। আর জিয়ারত করতাম, শ্রদ্ধা করে পড়তাম। যেমন গতকালকে বিকাল পর্যন্ত অনেক লাগাতার ভাবে তিলাওয়াত মাঝে শেষ করছে। এই তিলাওয়াতের প্রথম আজকেও করব, কিন্তু আমরা রমজান শরীফের যে ফজিলত দিয়েছে এটা আজকের দিনে সেই ফজিলত না। রমজান শরীফ আল্লাহর প্রত্যেকটা ফরজে 70 গুণ সওয়াব বর্ধিত হইলাম। প্রত্যেকটা নফল ইবাদতকে আল্লাহ ফরজের সওয়াব দান করছে। সুতরাং রমজান শরীফের যে মর্যাদা আছে, ফজিলত আছে, এই ইফতারের পরটাকে নিয়ে এই ফজিলত শেষ হয়ে গেছে। এর অর্থটা নেই যে আমরা রমজান শরীফের ইবাদত করছি আপনি শুকরিয়া আদায় করিয়া যে এই রমজান শরীফ বহুত মানুষ বহুত ফিকির লইয়া ব্যস্ত থাকে, বহুত সাদাবাজ আছে। রমজান শরীফ সাদাবাজিত পারেছে, রশিদ এরা সাফাইয়া সাদাবাজিত পারেছে। একটা আছে বিকো মানে তার লাগে বিকোর মাস, কেউ লাগে ব্যবসার মাস, কেউ লাগে সাদাবাজির মাস। আল্লাহ শুকরিয়া আদায় করবে যে আমার মালিক বক্তারা বছর সাকুইলা রহমতুল্লাহ ওসিলায় এইবার প্রায় 60 থেকে 5 লক্ষ ছাত্র পুরানে পাঠ লইয়া ব্যস্ত আছে রমজান শরীফ। আমরা যারা শুনিয়ার আশপাশ আছি, ইন্তেজামও আছি, শিক্ষকতা আছি, নিজামতিতে আছি, এর সাকুইলার ওসিলায় কোটি মানুষ রমজান শরীফ অন্য ফিকির বাদ দিয়ে কোরআন শরীফ লইয়া ব্যস্ত থাকার তৌফিক আল্লাহ আমরা পাবো। এবং আমাদের হাত পাতিবার শিক্ষা আমরা বুঝাই দিচ্ছি না, বরং আমরা নিজের মালটাকে মুক্ত হস্তে খয়রাত করার শিক্ষা দান করেছি। সুতরাং আমরা শুকরিয়া আদায় করা দরকার নয়। যে কারণে রমজান শরীফ অতিবাহিত হয়েছে আজকে আফসোসের দিন, আফসোস করার দিন। যারা রোজা ত্রুটিযুক্ত হয়েছে, যারা রোজা শুধুমাত্র উপবাস রোজা রাখছে, তারা লাগে আফসোসের দিন। আর রমজান শরীফের রোজাটা তনে মনে রোজা পালন করছে। আপনার চোখে বুঝতো যে আমি রোজাদার, আপনার খানে বুঝতো যে আমি রোজাদার, আপনার মিজাজ মর্জি স্বভাবে বুঝতো যে আমি রোজাদার। এই রোজাটা হইল আল্লাহর কাছে পছন্দিদার রোজা, যে রোজাটা তনে মনে জেহেনে চাল চলনে কথাবার্তায় প্রমাণ করে যে এটা রোজাদারের জীবন, সেই রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর যে রোজার মধ্যে মিশামাত থাকলো, ধোঁকাবাজি থাকলো, পরিবর্তন হইল না, সেই রোজাটা আল্লাহ রসুলের ফরমানি রোজা আমার কিছু যায় আসে না। যাই হোক, রমজান শরীফ গেছে কি আমরা আফসোস করিয়া এই আফসোসটারে মিঠাইবার লাগিয়া আমি নবাব সাহেব আসই, এমপি সাহেব আসই, আরো সেক্রেটারি সাহেব আসই, আগামীতে রমজান শরীফের আগে রোজার সম্পর্কে একটা সেমিনার করার চেষ্টা করব, যাতে রমজানের সঠিক সদ্ব্যবহার করাটা আমরা শিখতাম পারি। ঠিক আছে না সাহেব? এখন আফসোস ছাড়া কিছু করার নাই। একটা সেমিনার এইভাবেই বলা হোক, অথবা মসজিদ হোক, আগামী রমজান এইবার আগে রমজানের প্রস্তুতিমূলক একটা সেমিনার করা আমরা লাগিয়ে দরকার। আজকের দিন পরে আমরা কিতাব পড়তাম,
আজকের দিনে কিতাব সত্তাতুল ফিতির শুধু হিসাব করে দেই না যান হিসাব ভাবে দেখবা দান খয়রাত করুকা মুক্ত হস্তে দান খয়রাত করুকা দোয়ার সময় আমরা দোয়া করি আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস আমরা নসিব করে দাও আর হুজুর পাক ফরমাইছেন যে জান্নাতুল ফিরদাউসে কোনো বখিল দেইতো না সব সফির করে আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমরা মাঝে আল্লাহ সখাওয়াতি দান করো শুধু টেকা করছিবার সখাওয়াতি নয় মনের উদারতার সখাওয়াতি প্রেম ভালোবাসার সখাওয়াতি মহব্বতের সখাওয়াতি এবং এই রমজান শরীফে আমরা যে শিক্ষা দান করছে আল্লাহ ফরমাইন লাআল্লাকুম তাত্তাকুন এই রমজান শরীফ পরবর্তীতে যে 11 মাস সময় আছে সেই 11 মাসও আমরা কি জীবন কাটাইতাম আবার মিশামাত যাইতাম গিয়া বেনামাজি হয়ে যেতাম হারাম রোজগারও দিতাম না রমজান শরীফে আমরা মন মস্তিষ্ক করে আল্লাহর দিকে ফিরাইয়া দিয়েছে নরম করে দিয়েছে যদি দিয়া থাকে তাহলে দোয়া করতে যে আল্লাহ সারা বছর আমরা এইভাবে তোমার পছন্দিদা মতো চলবার তৌফিক আমরা দান করি হারাম সম্পর্কে একটা কথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিল কদর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সরদার সাহাবী কত ফজিলতপূর্ণ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে কিয়ামতের দিন আমার উম্মতের আলিম হলোর ডান্ডা এই ব্যক্তির হাতে দেব জিজ্ঞাসা কই ফরমাইতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার লাগে এমন একটা বিশেষ দোয়া ফরমাও কোয়া যে আমি যখন আল্লাহর কাছে কিছু মাঙ্গিতাম আমার মাঙ্গাটা আল্লাহ কবুল করতেন রাসূলুল্লাহ ফরমাইলেন যে ব্যক্তির রিজিক হালাল নিশ্চিত হয়ে যাব তার কোনো দোয়া আল্লাহর কাছ থেকে ফিরত আসবে না সবে সুবহানাল্লাহ কইলেন না বোঝা গেল যে কেউ সবে পড়ে ওইটা হাদিস আল্লাহ নবী ফরমাইছেন আরবাউন ইযা কুননা ফিক ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া সাইড জিনিসে গ্রহণ করিলে সারা দুনিয়া তার আচ্ছা হয়ে গেলেও হে ক্ষতিগ্রস্ত হইত না সুবহানাল্লাহ কেন বলিল যে হিফজ আমানাতিন আমানতদারিতা রক্ষা করিস না আমানতদারিতা 2 নম্বর হইল সিদ্ধ হাদিসিন সত্যবাদিতা 3 নম্বর হইল হুসন খলিকতিন উত্তম চরিত্র 4 নম্বর হইল ইফাতুত ফিতরতিন হালাল রিজিককে নিশ্চিত করে নিছে এই 6টা গুণ যার হয়ে গেছে দুনিয়া তো কামিয়াব আখিরাতে আল্লাহ সাল্লাল্লাহু বানায়া আমরা মনে করি যে অমুকে দর্শনে হারাম হইয়া বাস্তব একটা আগে হারাম হয়ে জানিয়ে হারাম যে শরীরে প্রবেশ করছে রক্তমুক্ত যার হারাম পৌঁছে গেছে এই শরীর দেশ তাকিয়া দেশ তো সংযুক্ত করে যত সময় কি হজ করুক না উমরা করুক না সত্তা করা করুক না নামাজ পড়ুক না যত সময় শরীরের দিকে হারাম मिनट परीक्षा ढाई इसी नाहिला इस प्रकार से प्रसिद्ध नय अब दर्शन खबर कि अपने जैसे देखिए हाल हो जाएगा आराम दान करिल জমিনের আইন টাকা আমানতের খেয়ানত করা বিনা মাখিয়ে দেখা না এই সমস্ত হারাম খাদ্য যারা খাইছে হারাম উপার্জন যারা করছে এরা আল্লাহ কি আর দুজক অবদানিত দুজকের পরে আল্লাহ যে চাইত হইলে ইমানদারদের বেশ নসিব করে দিবা এই কথা পরিষ্কার হারাম লইয়া কেউ ব্যস্ত যাওয়ার কোনো সুযোগ নাই ব্যস্তর উপযুক্ত শরীরের লোকে সেই শরীর যে শরীরের মধ্যে কোনো হারাম নাই কোনো কিবির হাসত নাই নাই পরের প্রতি দুশ্মনী আদাওয়াতি নাই লালচ লিপসা নাই মিশা নাই এই সাফ সুতরা শরীর যেটা যে বানাইতে পারছে আল্লাহ তাআলা গিয়া জান্নাতের ঠিকানা আল্লাহ তাআলাকে বাকি রাখছেন সুবহানাল্লাহ
আমরা জন্নত যাইতাম আশা করছি আল্লাহ আমরা জন্নতের পথ সিনিয়া বুঝিয়া অগ্রসর হইবার তৌফিক দান করি দেখবা। কারণ আমরা সমাজের না জানার কারণে আমরা বেশিরভাগ মানুষ ক্ষতির সম্মুখীন। আমরা আজকের দিন সৎকার